अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व नबिय्यना व मौलाना व मरजाना मुहम्मदुर रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लज़ी अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरन व दाዒयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तहसबन्न अल्लाह गाफ़िलन अम्मा यअमलुज़्ज़ालिमून इन्नमा युअख़्खिरुहुम लियौमिन तशख़सु फ़ीहिल अबसार। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम या इबादी अन्नी हर्रमतुज़्ज़ुल्म अला नफ्सी व जअलतुहु बैनकुम मुहर्रमन फला तुज़ालिमू। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि दाव को दादाव अमाया बार उमर दारज दिल दाव को दादाव अमाया बार उमर दारज दिल दाव
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আল্লাহুম্মা وعلى যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা বানতে এলে আমার কাবা বানতে এলে ফটাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আল্লাহুম্মা وعلى بلغ العلا بكماله حسنت جميع আমরা সবাই মুসলমান ধর্ম মোদের ইসলাম নবী মোদের মুহাম্মদ কুরআন মোদের সংবিধান বালাগাল আলা حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই জুমাতে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত করে আল্লাহর ঘর মসজিদে এনে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য নামাজ পড়ার জন্য তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে প্রত্যেকে একবার শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা হাজারো দরুদ সালাম পৌঁছাই এই বিশ্বের মানবতার মুক্তির দূত সরওয়ায়ে কায়নাত শাফিল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর রাসূলের একটি হাদিস শরীফ আমি পাঠ করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের যত সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা তারা কি আল্লাহ সম্পর্কে এমন ধারণা করে যে আল্লাহ গাফেল আল্লাহ গুমরাহি আল্লাহ গাফেল আল্লাহ কিছুই জানেন না আম্মা ইয়া'মালুল যালিমুন যে জালেমরা যে কাজ করছে জালেমরা যে জুলুম করছে জালেমরা যে মানুষকে কষ্ট দিচ্ছে এটা আল্লাহ অবশ্যই জানে মানে আল্লাহ গাফেল নয় ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন আল্লাহ জালেমদেরকে
নির্দিষ্ট কিছু সময় দুনিয়ার মধ্যে দিয়েছেন। তারপর তাশখাসু ফিহিল আবসার, অতদিন পর্যন্ত সময় দিয়েছেন যতদিন পর্যন্ত নিজের চক্ষু স্থির থাকবে, নিজের চক্ষু বন্ধ হবে না। চোখ যতদিন খোলা থাকবে অতদিন পর্যন্ত আল্লাহ জালেমদেরকে দুনিয়ার মধ্যে সময় দিয়েছেন। যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে সেদিন জালেমদের সময় শেষ, জুলুম করার সময় শেষ। তাদের কবরের ভিতরে আল্লাহর আযাব শুরু হয়ে যাবে। তাহলে দুনিয়ার মধ্যে যারা জালেম, জুলুম করছে, মানুষকে নির্যাতন অত্যাচার করছে, বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে বলছেন, হে জালেমরা, তোমরা যে জুলুম করছো সেই সম্পর্কে আমি আল্লাহ অবশ্যই গাফেল নয়, আমি জানি। তোমাদেরকে আমি কিছু সময় দিয়েছি, যতদিন পর্যন্ত চোখটা বন্ধ হয়নি ততদিন তোমাদেরকে সময় দিয়েছি। চোখ বন্ধ হলেই তোমাদের আযাব শুরু। তাহলে দুনিয়ার মধ্যে যারা নির্যাতন করছে, আজকে জুলুম করছে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আল্লাহ সামান্য কিছু সময় তাদেরকে সময় দিয়েছে দুনিয়ার মধ্যে। তাদের সময় যখন শেষ হবে, কবরে যাওয়ার সাথে সাথে জালেমদের আযাব শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া ইবাদি আন্নী হারামতুদ যুলমা আলা নাফসি। আল্লাহ বলেছেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। ফাজআলতুহু বাইনাকুম মুহাররামান, সুতরাং তোমরা একে অপরকে জুলুম করবে না। ফালা তুযালিমু, তোমরা জুলুম করবে না। আল্লাহ বলছেন হাদিসে কুদসির ভিতরে, আমি আল্লাহ কাউকে জুলুম করি না, আমি নিজের জন্য জুলুম করা হারাম করে নিয়েছি। আর তোমরা দুনিয়ার মানুষ একে অপরকে জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, আঘাত দিবে না। যদি অন্যায়ভাবে কাউকে আঘাত দাও, হত্যা করো, জুলুম করো, নির্যাতন করো, মরার সাথে সাথে আমি আল্লাহর জুলুম তোমাদের উপর শুরু হয়ে যাবে। আজকে আপনার শক্তি আছে, আপনি গরিবকে জুলুম করবেন, আপনার টাকা পয়সা বেশি, আপনি মজলুমকে জুলুম করবেন, এটা আল্লাহ বরদাস্ত করবে না। আপনাকে আল্লাহ জুলুম করার জন্য কিছুদিন সময় দুনিয়াতে দিয়েছে, আপনি মরার সাথে সাথে আপনার বিরুদ্ধে আল্লাহ জুলুম করা শুরু করে দিবে। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, একদিন আল্লাহ রাসূল বলছেন, আতাদারুনা মিনাল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে গরিব মানুষকে? রাসূল সাহাবাদেরকে বলছেন, আতাদারুনা মিনাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে গরিব কে? তখন একজন সাহাবী বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গরিব হলো ওই ব্যক্তি যার কোনো টাকা নাই, পয়সা নাই, যার কোনো টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষ ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে যাবে। মান ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যাবে বিসলাতিন, সালাত নিয়ে, ওয়া যাকাতিন, যাকাত নিয়ে, ওয়া সিয়ামিন, রোজা নিয়ে, ওয়া হাজ্জিন, হজ নিয়ে, ফাউতিয়া ওয়া কদ শাতামা হাযা, অথচ এই ব্যক্তি কিয়ামতের ময়দানে যাবে, তার নামাজ থাকার পরেও, রোজা থাকার পরেও, তার হজ থাকার পরেও, যাকাত থাকার পরেও, ফাউতিয়া ওয়া কদ শাতামা হাযা। রাসূল বলছেন, এই ব্যক্তি কাউকে গালি দিয়ে কিয়ামতের ময়দানে এসেছে, ও আখাযা মাল হাযা, কারো মাল খেয়ে, সম্পদ খেয়ে কিয়ামতের ময়দানে এসেছে,
ওয়া নাবাসা আনহু ইরদু হাযা, কারো মনে আঘাত দিয়ে কিয়ামতের ময়দানে এসেছে। ওয়া যারাবা হাযা, কাউকে জরব করে আঘাত দিয়ে কিয়ামতের ময়দানে এসেছে। ওয়া সাফাকা দামা হাযা, কাউকে রক্তপাতে হত্যা করে কিয়ামতের ময়দানে এসেছে। ফায়ুখাযু লিহাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, রাসূল বলেন এই ব্যক্তির রোজা থাকার পরেও, এই ব্যক্তির হজ থাকার পরেও, যাকাত থাকার পরেও কোনো মানুষকে গালি দেওয়ার কারণে, কোনো মানুষকে আঘাত দেওয়ার কারণে, কোনো মানুষকে এই রক্তপাত করার কারণে, কারো মাল খাওয়ার কারণে ফায়ুখাযু লিহাযা মিন হাসানাতিহি, তার সমস্ত আমল আল্লাহ ওই ব্যক্তিকে দিয়ে দিবে যে ব্যক্তিকে আপনি আঘাত দিয়েছেন, গালি দিয়েছেন, আপনি রক্তপাত করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ যাবে, তার কাছে রোজাও থাকবে, নামাজও থাকবে, এই ভালো কাজও থাকবে, কিন্তু ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যাবে কাউকে গালি দিয়ে, কারো মনে আঘাত দিয়ে, কাউকে হত্যা করে, আবার কারো মাল খাইয়ে, কারো হক খাইয়ে কিয়ামতের ময়দানে যাবে। রাসূল বলছেন ওই ব্যক্তি যদি কারো মাল খাইয়ে, কাউকে হত্যা করে, কারো মনে আঘাত দিয়ে, কাউকে গালি দিয়ে যদি কিয়ামতের ময়দানে যায়, তার সমস্ত ভালো আমলগুলো ওই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দিবেন। যে ব্যক্তিকে আপনি আঘাত দিয়েছেন, যে ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছেন, যে ব্যক্তিকে আপনি যন্ত্রণা দিয়েছেন, তাকে আপনার সমস্ত ভালো আমল আল্লাহ দিয়ে দিবেন। তারপরে বলছেন ওয়াখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি, আর আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহ, আপনার সমস্ত, আর ওই ব্যক্তির যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। ফাতুরিহা ফিন্নার, সমস্ত গুনাহ তুলে দেওয়ার পরে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ বলে। তাহলে এই হাদিস অনুযায়ী আপনি যদি কারো মনে আঘাত দেন, কাউকে হত্যা করেন, কারো যদি হক খেয়ে থাকেন, দুনিয়াতে থাকা অবস্থায় দিয়ে ফেলবেন। যদি কিয়ামতের ময়দানে কাউকে আঘাত দিয়ে যান, কারো মনে কষ্ট দিয়ে যান, কারো সম্পদ খেয়ে যান, কারো হক নষ্ট করে যদি কিয়ামতের ময়দানে আপনি যান, আল্লাহর নবী বলছেন তার সমস্ত ভালো আমল যার হক খেয়েছেন তাকে দিয়ে দিতে হবে, আর ওই ব্যক্তির সমস্ত গুনাহ আপনাকে নিয়ে নিতে হবে, আপনাকে জাহান্নামে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কারো হক খাবেন না দুনিয়াতে, কারো মনে আঘাত দিবেন না, কাউকে কষ্ট দিবেন না। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, জান যাওয়ার আগে, মরার আগে আপনি মাফ চাইয়ে নেবেন, কারণ কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আমল আল্লাহকে দিয়ে দিতে হবে, ওই বান্দাকে দিয়ে দিতে হবে। হাদিস শরীফ শুনেন, রাসূল বলেন মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিবা বিহি ফিন্নার খুসিবা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবঈ আরদিনা, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষের এক তবক জমিন খাবে, এক মুঠ জমিন যদি কোনো মানুষ কাউকে জুলুম করে, জমিন খায়, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তাকে 7 তবক জমিন আল্লাহ আপনার গলার মধ্যে দছিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আপনি যদি দুনিয়াতে কারো এক মুঠ পরিমাণ জমিন যদি আত্মসাৎ করেন, জুলুম করে খেয়ে ফেলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ 7 তবক জমিন আপনার গলার মধ্যে লটকাইয়ে দিবে। এই জন্য কাউকে জুলুম করবেন না, কাউকে নির্যাতন আপনি করবেন না। আপনার ক্ষমতা আছে, আপনি এখন পাওয়ারফুল, আপনার অনেক শক্তি, গরিবকে নির্যাতন করবেন, আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ বরদাস্ত করবে না। এই জন্য মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন আল্লাহ রাসূল সমস্ত সাহাবাদেরকে ডাক দিলেন, সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে কাউকে কষ্ট দিয়েছি, মনে আঘাত দিয়ে থাকলে আমাকে আজকে বলো, আমি তোমাদেরকে ফাইয়ে ধরে মাফ চাইয়ে নিব। যে রাসূল না হলে আল্লাহ কিছুই বানাতেন না, যে রাসূল সমস্ত কিছুর জন্য রাহমাতাল লিল আলামিন ছিলেন, এই রাসূল বিদায় হজ্জের দিন সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি রাসূল যদি তোমাদের কারো মনে আঘাত দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আজকে আমাকে বলো, আমি মাফ চেয়ে নিব। এই
এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মনে আঘাত দিয়েছেন, আপনি আমার মনে কষ্ট দিয়েছেন। রাসূল বললেন, সাহাবী, তোমার মনে যদি আমি আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাহলে সেটা আমার উপর বদলা নিয়ে নাও। আমি তোমাকে যেরূপ আঘাত করেছি তদ্রূপ আমাকে আঘাত করো। এই সাহাবী যখন আল্লাহর রাসূলের কাছে আসতেছে, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই, যত মারবি, যত আঘাত করবি আমাকে কর। উমর বললেন, যত আঘাত করবি আমি উমরকে কর, আল্লাহর রাসূলকে আঘাত করিস না। সমস্ত সাহাবারা কান্নাকাটি করতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, সাহাবী, আমি তোমাকে আঘাত দিয়েছি, আমাকে আঘাত করো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বাটা খুলতে হবে, আপনার জুব্বাটা একটু খোলেন। আপনার জুব্বাটা খুললেই আপনি আমার আঘাতের প্রতিশোধ নিতে পারবো। আল্লাহ রাসূল জুব্বা মুবারক খুলে ফেললেন। জুব্বা মুবারক খোলার পরে ওই সাহাবী রাসূলের পিছন দিকে গিয়ে আল্লাহর রাসূলের মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিলেন, রাসূলের শরীরকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি রে? আল্লাহ রাসূল বলেন, সাহাবী, তুমি না এখন বলেছো আমাকে আঘাত করবে, বদলা নিবে, তুমি আমাকে চুমা কেড়ে দিয়েছো, জড়িয়ে কেড়ে ধরলে। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে মিথ্যে কথা বলেছি। আপনি রাসূল, তেমন রাসূল জীবনে শুধু মানুষ নয়, একটা পশুকে কোনোদিন আঘাত দেননি, পশুর মনে কোনোদিন আপনি কষ্ট দেননি। আপনি তো এমন একজন রাসূল, আপনি কিভাবে আমাকে আঘাত দিবেন, কষ্ট দিবেন? সুতরাং আমি আপনার সাথে মিথ্যা কথা বলেছি। এই জন্য বলেছি যে আপনার মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা দেওয়ার জন্য, আপনার শরীরটা আমার শরীরের সাথে লাগানোর জন্য একটা নাটক করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শুনো, এই মুহূর্তে যদি জান্নাতি কোনো মানুষ তোমরা দেখতে চাও, এই আমার সাহাবীকে দেখো, এই মানুষটা জান্নাতি মানুষ। কারণ যে মানুষের শরীর আমি রাসূলের শরীরের সাথে লাগবে, এই মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, মানুষটি জান্নাতি। সুবহানাল্লাহ। মানুষটা জান্নাতি হয়ে গেল। আমার ভাইয়েরা, বলতেছিলাম যে রাসূল জীবনে কোনো মানুষকে আঘাত দেওয়া দূরের কথা, একটা পশু পাখিকে পর্যন্ত রাসূল কোনোদিন আঘাত দেননি। তিনি এমন একজন রাসূল, সেই রাসূল বিদায় হজ্জের দিন সাহাবীদের থেকে মাফ চেয়ে নিয়েছেন। যদি কোনো আঘাত দিয়ে থাকে, আল্লাহ রাসূল বললেন, আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি দুনিয়াতে থাকতে মাফ চেয়ে নিব, কারণ কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই না। আজকে দেখেন, আমরা একজন একজনকে জুলুম করি, অত্যাচার নির্যাতন করি, কাউকে মামলা দিয়ে হামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে রাখি, আবার কাউকে খাবার পর্যন্ত দিই না। কিভাবে নির্যাতন! ইসলামী আন্দোলনের মানুষগুলোকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখছি আমরা। এটা এমন এক আয়ামে জাহিলিয়াতের জামানার, ওই জামানা থেকে পর্যন্ত হার মানিয়েছে। এই জামানাটা এমনভাবে নির্যাতন শুরু করে দিয়েছে আমার ভাইয়েরা। কিন্তু রাসূলের জীবনী আপনি পড়ে দেখেন, যে রাসূলের খাদেম ছিলেন হযরতে আনাস। এই আনাস বলেন, আমি রাসূলের 10 বছর খেদমত করেছি। 10 বছরের জীবনের মধ্যে আল্লাহ রাসূল কোনোদিন আমাকে বলেন নাই, আনাস রে, এই কাজটা কেন করছস, এই কাজটা কেন করনি। 10টা বছর হয়ে গেল, রাসূল কোনোদিন আমাকে আনাসকে দমক দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আজকে দেখেন আমরা চাকরকে কিভাবে দমক দিই, চাকরকে কিভাবে আমরা দমক দিই, কিভাবে নির্যাতন করি। অথচ রাসূলের শিক্ষা হচ্ছে চাকরকে আপনি দমক দিতে পারবেন না, ওইটা তিনি হচ্ছেন মজলুম, মজলুমের পক্ষে আল্লাহ থাকেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলছেন, তোমরা ধারণা করো না আমি আল্লাহ জালেমদের সম্পর্কে গাফেল নন। সুবহানাল্লাহ বলেন। জালেমদের কর্মের সম্পর্কে আল্লাহ অবশ্যই জানেন। সম্মানিত হাজিরিন, এই জন্য ক্ষমতা আছে আপনার, দুনিয়াতে কাউকে জুলুম করবেন না। আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আছে, আপনি কাউকে অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না। এটা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে একদিন।